জাতীয় নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য। পুলিশের জন্য থাকবে ৪০,০০০ বডি ক্যাম্প। তবে নির্বাচন ঘিরে দেশে নতুন করে সহিংসতা তৈরির শঙ্কা দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা। বলছেন, এক বছরেও আইনশৃঙ্খলা খাতে যথেষ্ট উন্নতি দৃশ্যমান হয়নি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে উগান্ডা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যেমনটি আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম। এই বিষয়টিতে আপনার মতামত জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেয়ার জন্য। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এটা অলরেডি উদ্বেগজনক। এর সাথে যখন এখন ভোটের বিষয়টা আসবে, ইলেকশনের নির্বাচনের বিষয়টা আসবে, এর সাথে কিন্তু রাজনৈতিক উদ্বেগটা সংযুক্ত হবে। গত এক বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি সহ বিভিন্ন যে মানে অপকর্ম হয়েছে, সেটাই কিন্তু গভর্নমেন্ট সঠিকভাবে সামাল দিতে পারেনি। তার সাথে রাজনৈতিক উত্তাপ যোগ হলে আমি বলতে পারি পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার এই কথাটা খুবই স্পষ্ট। কেননা গত 11 মাসে, গত এক বছরে পুলিশ সংস্কার নিয়ে পুলিশকে শক্তিশালী করা, পুলিশকে কর্মমুখী করা, কোনো উদ্যোগটাই কিন্তু সফল হয়নি। ডেভিল হান্ট সহ যে একাধিক যে অপারেশন পরিচালনা করা হয়েছে, এই পরিচালনাগুলি মানে এই অপারেশনগুলির খুব ভালো ফলাফল আমরা পাইনি। এখন দেখুন, এই যে সমতল মাঠের যে কথা বলা হয়, এখন যারা এই যে নির্বাচন যে ঘোষণা করা হলো, নির্বাচনের কি পরিবেশ রয়েছে? এখনো 5%, 5% পরিবেশও তৈরি হয়নি। যারা এখন একটা বিশেষ দল ছাড়া কোন দলের লোকজন প্রার্থী করতে মানে প্রার্থী তো দূরের কথা, তারা নির্বাচন অফিস পর্যন্ত স্থাপন করতে পারছে না। আমরা নতুন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় আমরা যখন অফিস করতে গেছি, তখন তাদেরকে বাধা দেওয়া, অফিস ভাঙচুর করা, হুমকি দেওয়া, এটা কমন একটা বিষয় হচ্ছে। এমনকি প্রশাসনও কোনো কোনো দলের তসবি গুনতে শুরু করেছে। সো এমন তো একটা অবস্থা, যার কারা নির্বাচন করবে আজকে, আদার দেন একটা দুইটা দল বাদে অন্য কোনো দলের কোনো ভালো মানুষ যারা কোনো না কোনো ভাবে অন্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা এলাকায় যেতে পারছে না, তাদের নামে একাধিক মামলা। এখন সরকারের দায়িত্ব হবে, এই যে আপনার সপ্তাহ দুয়েক আগে আপনার সিআরপিসি 173 এতে একটা নতুন আইন করা হলো, যে মিথ্যা মামলা যেগুলি হয়েছে, এটা এসপি পর্যায়ের বা কমিশনার, পুলিশ কমিশনার পর্যায়ের লোকজন যদি মনে করেন তাদেরকে বাদ দিতে পারেন। কোনো কাজ তো হচ্ছে না। সুতরাং একটা পর একটা আমরা ডিক্লারেশন দেখতে পাচ্ছি। সুতরাং আমি মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এটা যথেষ্ট উদ্বেগজনক। এর সাথে নির্বাচনী যেই ঘোষণা হওয়া, মানে অলরেডি ঘোষণা হয়েছে, কার্যক্রম শুরু হচ্ছে, এর সাথে নির্বাচনী উত্তাপটা যখন যোগ হবে, পরিস্থিতি কিন্তু আরো নাগালের বাইরে যাবে। স্বস্তির কথা একটা, যদি মানে সশস্ত্র বাহিনী নিরপেক্ষ আচরণ করে, এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী একটা যে মনস্তাত্ত্বিক ভীতি আছে আর্মির উপরে বা সশস্ত্র বাহিনীর উপরে, সেইটাই হচ্ছে একমাত্র ভরসার স্থান। তা বাদে এটি তো সরকার গেল আর্মির আইন বিষয়। শৃঙ্খলা আপনিও পরিস্থিতি। কিছুক্ষণ আগে বলছিলেন যে পুলিশ এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এই এক বছরে কেন পুলিশকে পুরোপুরি প্রস্তুত করা যায়নি? বা এই যে আসন্ন নির্বাচনের একটি মাসের কথা বলা হয়েছে যে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে গত এক বছরে পুলিশ সংস্কার নিয়ে যে কাজ হয়েছে, সে সংস্কারগুলির প্রস্তাবগুলি পর্যন্ত এখনো কার্যকরী পর্যায়ে নিয়ে যাওয়া হয়নি। পুলিশ যে আপনার প্যারানয়েড অবস্থায় চলে গেছে, তাদের হামলা, পুলিশকে পিটিয়ে মারা, তাদের তো একটা ভীতি কাজ করেছে। সেইটার থেকে কিন্তু রিকভারি করার জন্য সরকারের পদক্ষেপগুলি যথেষ্ট কার্যকরী হয় নাই, বা যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। এক, দুই হলো সময় এখন কম। আমি মনে করি সবচেয়ে আগে যেটা প্রয়োজন, যত মিথ্যা মামলা আছে এই মিথ্যা মামলাগুলি জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা উচিত, বা তাদের নাম বাদ দেওয়া উচিত, এবং যারা যারা নির্বাচন করতে আগ্রহী প্রত্যেকে তার এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এটা ছাড়া এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার দলের সাথে অনেকে যোগাযোগ করছেন, যারা একমাত্র কারণ বলছেন যে না, এখনো আমরা এলাকায় যেতে পারছি না। আমার দলের অনেক প্রার্থী। নির্বাচন করবেন অর্থাৎ প্রার্থীদের কথা, পুলিশকে কিভাবে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি প্রস্তুত করা যাবে?
না, পুলিশকে অল্প সময়ের মধ্যে করা যাবে না, এটা হলো ফুল স্টপ। এটা নিয়ে আমার মনে হয় আলোচনা করে এত গবেষণা করা কিছু নাই। পুলিশ যে একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলা হচ্ছে, 1 বছর লাগলো শুধুমাত্র এইটাতে ঐক্যমত পৌঁছাতে। আপনার যেখানে আলোচনায় আপনি 1 বছরে করতে পারলেন না, সেখানে পদক্ষেপ নেবেন কিভাবে? সুতরাং পুলিশের উপরে আশা রেখে এই কাজ করাটা একেবারেই মানে বুদ্ধিমানের কাজ হবে না। বরং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপরে আস্থা রেখে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আমি মনে করি যে নির্বাচন সঠিক এবং সুন্দরভাবে করার জন্য সবচেয়ে আগে যেটা করতে হবে, রাজনৈতিক পরিবেশটা নির্বাচনমুখী করতে হবে। এখানে সকল দল, সকল ব্যক্তির যেন এই অধিকার থাকে যে সে নিরাপদে তার এলাকায় যেতে পারে, ক্যাম্পেইন করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেই এর জন্য পরিবেশও কিন্তু তৈরি পুলিশের করতে হবে। জি, মোহাম্মদ শামীম কামাল, আপনার বক্তব্য আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।